সেদিন ঘটেছিল। ছাত্র নামধারী সন্ত্রাসীরা আসলে খোলাসা করে বললে যে আমাকে ভালো হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল, আপনারা অনেক কিছুই জানেন। এখানে বলা হয়েছে যে ফানির বিষয়ে, আসলে আরেকটি বিষয় ছিল, সেখানে ইলিশ মাছের কথা লেখা হয়েছিল। দুর্ভাগ্যবশত কিছুদিন আগেও আমাদের দেশ থেকে সেখানে ইলিশ মাছ পাঠানো হয়েছিল ভারতে। আমরা আজকের এই যে আবরারের জান্নাত কামনা করব, সবাই দোয়া করব আল্লাহর কাছে। পাশাপাশি আমরা আরো একটা দাবি জানাবো সরকারের কাছে, যে পানির বিষয়ে বা ইলিশ মাছের বিষয়ে যে আপনার হত্যার শিকার হয়েছিল, প্রতিবাদ করতে গিয়ে যেন আগামীতে যেন কোনো ইলিশ মাছ না পাঠানো হয়, এবং পানির বিষয়ে যেন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে হইলেও যেন এটা সুষ্ঠু সমাধান করা হয়। কারণ আমরা আমাদের অতীতের যারা ছিল রাষ্ট্রপ্রধান, তারা ভারতের অনেকটাই তারা ভারতের নিয়ন্ত্রণে ছিল, তাদের শাসন ব্যবস্থা তাদের পরামর্শে চলতো। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই, যে দ্বিতীয়বার যে রাষ্ট্র স্বাধীন হয়েছে এটার মাধ্যমে। পাশাপাশি আসলে আমরা এখানে যারা যারা আজকে আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যে আমরা অতীতে দেখেছি স্টুডেন্টদেরকে অনেকটা বাধ্য করে বিভিন্ন প্রোগ্রাম করা হতো। আজকে আসলে এখানে উপস্থিতি কম হইলেও আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, যে তারা বাধ্য করে না কাউকে। যারা মনে করছে যে যারা থাকবে তারা আছে, আর যারা মনে করছে যে তারা থাকবে না চলে গেছে, কিন্তু কাউকে বাধ্য করা হয় নাই অতীতের মতন। এর জন্য আমি এখানে বৈষম্য বিরোধী নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি সততার সহিত, নিষ্ঠার সহিত তোমরা দায়িত্ব পালন করবে, দাগনভূঞা তথা দেশের উন্নয়নে তোমরা কাজ করবে। একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়বে তোমাদের নেতৃত্বে, আমরা এই আশা প্রত্যাশা রাখি। এবং আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো মায়ের সন্তান যেন হত্যার শিকার না হয়, কোনো ভাই যেন হত্যার শিকার না হয়, এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।